হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার এক নতুন ব্লগ শুরু করছি। আজ রবিবার। আজ কলকাতার টেম্পারেচার প্রায় 22 ডিগ্রির কাছাকাছি। বাইরেটা আজ মেঘলা আর বেশ ভালোই ঠান্ডা। এরকম একটা সুন্দর ছুটির দিনে কারোর ঘরে বসে থাকতে মন চায় বলুন? ঠিক তাই, যেমন ভাবা তেমন কাজ। বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আগে যখন কোনো কাজের উদ্দেশ্যে আমি রবীন্দ্র সদনের দিকে যেতাম, তখন প্রায় গাড়ির জানলা দিয়ে একটি চার্চকে লক্ষ্য করতাম। খুব সুন্দর দেখতে একটি সাদা রঙের স্থাপত্য, কিন্তু প্রথমের দিকে ওটার নাম আমি জানতাম না, জানেন। পরে আমার কিছু বন্ধু বান্ধবের থেকে আমি জানতে পারি ওটার নাম নাকি সেন্ট পল ক্যাথেড্রাল। তখন ঠিক করেছিলাম একদিন সময় পেলে গিয়ে ঘুরে আসবো ওখানে, কিন্তু সেভাবে কোনোদিনও সময় হয়ে উঠছিল না, জানেন। তাই আজ দেখতে গেলে ফাঁকাই আছি, তাই আজকে যাব আর সঙ্গে করে আপনাদেরও নিয়ে যাব। তাহলে চলুন। চলে এসেছি আমার নিয়ার বাই মেট্রো স্টেশনে, হাওড়া ময়দান। প্রতিদিনকার মতো এখান থেকেই আজকের যাত্রা শুরু করব। এটা তো গ্রিন লাইন মেট্রো, এটা সরাসরি ময়দান যায় না, এটা যাবে প্ল্যানেট পর্যন্ত। তারপরে ওখান থেকে আমাকে মেট্রো চেঞ্জ করে যেতে হবে ময়দান। চলুন তাহলে, চলে এসেছি। এবার এখান থেকে উঠে কিছু মিনিট হাঁটলেই চলে যাব সেন্ট পল ক্যাথেড্রালে। এই দেখুন, এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এর ঠিক অপোজিটে রয়েছে সেন্ট পল ক্যাথেড্রাল। একদিন সময় পেলে আপনাদের এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে নিয়ে আসবো। ভেতরে বেশ বিভিন্ন ধরনের শো দেখানো হয়, ওগুলো দেখাবো আপনাদের। তবে আজ আর নয়, আজ চলুন, আজ শুধু সেন্ট পল ক্যাথেড্রালেই ঘুরি। পরে একদিন সময় পেয়ে আসবো এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এখানে টিকিটের মূল্য 10 টাকা। ভেতরে ঢোকার জন্য আপনাদের 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। চলুন, আমার টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে ঢোকা যাক। এটি বিশপ ড্যানিয়েল উইলসনের অধীনে 1939 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয় এবং এটি ভারত তথা গোটা এশিয়ার সবথেকে বড় ক্যাথিড্রাল চার্চ হিসেবে বিবেচনা করা হয়। উপরের এই ক্লক টাওয়ারটি একবার ভয়াবহ ভূমিকম্পের ফলে ভেঙে পড়েছিল। এটিকে পরবর্তীকালে আবারও পুনর্নির্মাণ করা হয়। সামনেই ক্রিসমাস, তখন আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। ভেতরটা বেশ দারুণ সাজায়, জানেন। ভিতরে শুধু প্রে করার জায়গা, কিন্তু জায়গাটুকু লম্বা এরিয়া নিয়ে বেশ বড়, জানেন। আর ভেতরটা বেশ অপূর্ব রকমের শান্তি। এর ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই এর ভিতরে ফটো তোলা বা ভিডিও করা যায় না। এর পাশে দেখুন একটি কি সুন্দর ছোট্ট মতো গার্ডেন আছে। এটিকে ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজায়। আপনারা চাইলে ক্রিসমাসের সময় ঘুরে আসতেই পারেন। চলুন তাহলে, আজ এই পর্যন্তই। দেখা হবে একটা নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসি।